আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু জানতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কত নাম্বার লাগে এবং রাজশাহী ইউনিভার্সিটি ওই নাম্বার তোলার জন্য কিভাবে ভর্তি প্রস্তুতি নেওয়া দরকার, সকল বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা ভিডিওটা দেখবে অবশ্যই এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে এবং যারা ফেসবুক পেজে দেখবা ওইখানে এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখো যাতে বারবার তোমরা দেখতে পারো এবং রিমাইন্ড করতে পারো। দেখো, রাজশাহী ইউনিভার্সিটির চান্স পাওয়ার জন্য অবশ্যই একটা কাটমার্ক থাকবে, প্লাস হচ্ছে যে এই কাটমার্কটা তোলার জন্য অবশ্যই কয়েকটা কৌশল লাগবে বা ভর্তি প্রস্তুতি তোমার অবশ্যই নিতে হবে। তো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যদি কথা বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো ওই দিকে বিবেচনা করলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তো সেই দিকে বিবেচনা করলে আমরা দেখতে পারবো কাটমার্কটাও কম বেশি হতে পারে। আমরা যদি বিগত সালের যে প্রশ্নটা দেখি, বিগত সালের যে এ ইউনিটে দেখি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে 49, 50 দিয়েও কিন্তু চান্স হয়েছে শিফট অনুযায়ী। তো এভারেজ ছিল কিন্তু 50, কিন্তু এটা কি জন্য ছিল? এটা ছিল প্রশ্নের কঠিন হওয়ার কারণে। কি কঠিন হওয়ার কারণে? তো তোমাকে কি করতে হবে? তোমাকে কত নাম্বারকে টার্গেট করতে হবে? দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মোটামুটি তুমি 60 আপ তুমি নাম্বারকে টার্গেটটা করবেই। আবার বলতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি 60 আপ তুমি নাম্বারকে টার্গেট করো। মোটামুটি 60 পেলেই কিন্তু তোমার একটা লাস্ট পর্যন্ত সিট পাবে। কিন্তু মনে রাখো, এই 60 পাওয়া কিন্তু তেমন কঠিন হয়ে দাঁড়াবে না যদি তুমি একটু কৌশলটা অবলম্বন করতে পারো। যদি রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতির আগে কথা বলি, দেখতে পারো কয়েকটা জায়গা থেকে তারা প্রশ্ন করে। 1 নাম্বার প্রশ্ন করে কি? প্রশ্ন ব্যাংক থেকে। আমি বলতেছি না যে প্রশ্ন ব্যাংক থেকে তারা 100% কোশ্চেন করবে। তো এখান থেকে তুমি নিম্ন হলে তো 20টা পাবা। কি নিম্ন হলে তো 20টা পাবা। এটার সাথে তোমাকে যেটা করতে হবে, বিসিএস এর কোশ্চেন ব্যাংক। এখানে 5টা থেকে তুমি 6টা কোশ্চেন পেয়ে যাবা। তো এখানে প্রশ্ন ব্যাংক এবং বিসিএস এর কোশ্চেন যদি করতে পারো তাহলে দেখতে পারো 25টা তোমার ডান। তো পরে যেটা করতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে কিন্তু এই শর্ট সিলেবাস ছাড়া তোমার কোনো গতি নাই। মনে রাখিও, শর্ট সিলেবাসের প্রশ্ন থেকে তারা ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে দিবে। এখন বলতে পারেন ভাই ফুল সিলেবাসে তো অনেক কিছু আছে, চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় আসে, তো সেগুলো পড়বো না। অবশ্যই আগে শর্ট সিলেবাসটা তুমি 100% কাভার করে নেও, শর্ট সিলেবাসটাকে 100% কাভার করে নেও। এর আগে বলি, যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা এবং জিএসটি, তারা কিন্তু আমাদের ক্লাস এবং এক্সাম বেশি ভর্তি হতে পারো 750 টাকা দিয়ে, যেখানে তোমাদের বাংলা 20টি, ইংলিশ 20টি এবং জিকে 20টি ক্লাস পাবে। এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন্টর থাকবে, প্লাস হচ্ছে ক্লাস নেবে। আর শুধুমাত্র যারা মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের এক্সাম বেশি ভর্তি হতে চাও, তারা কিন্তু 70টি পরীক্ষা দিতে পারবা। দ্রুত ভর্তি হয়ে যাও 250 টাকায়, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে। তো যারা ভর্তি হতে চাও তারা হোয়াটসঅ্যাপে নক করো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে শর্ট সিলেবাসটাকে কিন্তু তোমাকে কভার করতে হবে। এরপর তোমাকে শর্ট সিলেবাসের বাইরে তোমাকে অবশ্যই ফুল সিলেবাসের কিছু বিষয় দেখতে হবে। যেমন কি, ফুল সিলেবাসের মধ্যে রয়েছে কি, ফুল সিলেবাস ম্যাক্সিমাম যেটা হবে যে শর্ট সিলেবাসের জন্য, যেটা ইংলিশের কোনো শর্ট সিলেবাসের আমি কথা বলবো না, ইংলিশের শর্ট সিলেবাসের কথা বলবো না। ইংলিশের কি, এখানে দেখতে পারবো যে আমার গ্রামাটিক্যাল পার্ট আর হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো এই ইংলিশের গ্রামাটিক্যাল পার্ট, ভোকাবুলারি পার্টের কোনো শর্ট সিলেবাসে চলবে না। যেমন মনে করো তুমি রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে, রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে, সো এগুলো দেখবে যে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে তো আমাদের নাই, কি বলা হয়, সংক্ষিপ্ত সিলেবাসে নাই। তো এটা কি পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। মনে করো মডিফাই নাই বা কন্ডিশনাল সেন্টেন্স নাই, তাহলে কি আমাদের পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। তো আমি মনে করি যে ইংলিশ গ্রামাটিক্যাল পার্ট যেটা রয়েছে সেগুলো ফুল সিলেবাসে পড়তে হবে, অর্থাৎ যেগুলো আমরা টপিকগুলো দিয়েছি। এবং ভোকাবুলারি পার্টগুলো যেটা মনে করো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভার্ব নাই, প্রেজেন্ট ইডিয়মস নাই, তাহলে কি পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। মেন বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলার জন্য শর্ট সিলেবাসটা তোমরা পড়তে পারো, বিশেষ করে বাংলা প্রথম, কিন্তু বাংলা দ্বিতীয়ের জন্য আবার শর্ট সিলেবাস একেবারে পড়লে হবে না। কারণ দেখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সন্ধি থেকে কোশ্চেন করে, সন্ধি কি আমাদের শর্ট সিলেবাসে আছে? নাই। তো মেন বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শর্ট সিলেবাসটাকে ফোকাস করে ফুল সিলেবাসটাকে তোমাদের কভার করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে যদি ভর্তি প্রস্তুতি নাও এবং 60 আপ তোমরা টার্গেট করে প্রস্তুতি নাও, দেখবো তোমার কিন্তু চান্স হয়ে যাবে। আর যারা ভর্তি হতে চাও দ্রুত নক দাও হোয়াটসঅ্যাপে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।